তোলাবাজি, আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি সহ একাধিক অভিযোগে বুধবার গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। এবার তার অর্থনৈতিক কার্যকলাপ খতিয়ে দেখতে তদন্তে নামতে পারে ইডি সূত্রে খবর, দেবরাজের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে সেগুলির নথি জোগাড় করছে তারা। প্রাথমিক তদন্তের পর রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। এর পাশাপাশি দেবরাজের বিরুদ্ধে এসআইআর দায়ের করে আলাদা তদন্ত শুরু করতেও চাইছে ইডি। দিল্লির দপ্তর থেকে সবুজ সংকেত পেলেই তদন্ত প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে। গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। বৃহস্পতিবার ভোরে তাকে বাগুইআটি থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে দেবরাজ এবং অদিতি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শিশু সন্তানের জন্য অদিতিকে রক্ষা কবচ দিয়েছিল আদালত, কিন্তু দেবরাজের আবেদন খারিজ হয়ে যায়। সম্পত্তি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত 100 কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের মধ্যে হস্তান্তরিত করেছে রাজারহাট গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তার স্বামী। দেবরাজ নিজেই বিধাননগর পৌরসভার কাউন্সিলর এবং মেয়র পরিষদ ছিলেন। এলাকার প্রভাবশালী বলেই পরিচিত। দম্পতির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, তা গোপন করা এবং অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি নির্বাচন হলফনামায় সম্পত্তি কম করে দেখানোর অভিযোগও উঠেছে অদিতির বিরুদ্ধে। ইডি সাধারণত আর্থিক নয়ছয় কিংবা অসঙ্গতির তদন্ত করে থাকে। তাই দেবরাজের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ ওঠায় পুলিশের পাশাপাশি তদন্ত প্রক্রিয়ায় সামিল হতে চাইছে ইডিও। পুলিশ সূত্রে খবর, দেবরাজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন 10 জন প্রমোটার। তাদের মধ্যে একজন হচ্ছেন কেষ্টপুরের অভিজিৎ সাহা। অভিযোগ, কেষ্টপুরে 24 নম্বর ওয়ার্ডে একটি নির্মাণ কাজের সময় তাকে এবং তার লোকজনকে বাধা দেওয়া হয়। দেবরাজের নেতৃত্বে মনীষ মুখোপাধ্যায় এবং তার সহযোগীরা এই কাজ করেছিলেন বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রমোটারের কাছ থেকে মোটা টাকা দাবি করেছিলেন তারা। বলা হয়েছিল, টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে। অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণেই ওই নির্মাণ কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন, এমনটাই দাবি প্রমোটারের। তাতে তার বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল বলেও দাবি। অভিযোগকারী জানিয়েছেন, চাপের মুখে নথি স্বীকার করে দেবরাজকে 30 লক্ষ টাকা এবং তার সহযোগী মনীষকে আরও 5 লক্ষ টাকা দিয়েছিলেন তিনি, কিন্তু তারপরও আরও টাকা চাওয়া হচ্ছিল। আবার কাজ বন্ধ করে দেওয়া হয়। দেবরাজের কঠিন শাস্তি এবং ঘুষের টাকা ফেরতের দাবি জানিয়েছেন ওই প্রমোটার। তার অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানায় পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে। বুধবার বিধাননগর পুলিশ এবং রাজ্য এসটিএফ এর যৌথ অভিযানে পুরুলিয়া থেকে দেবরাজকেই গ্রেফতার করা হয়। এই বিষয়ে রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, ওর অ্যারেস্ট হওয়া তো সময়ের অপেক্ষা ছিল। উত্তর 24 পরগনায় ও ছিল অভিষেকের ডান হাত। সিন্ডিকেটের নামে কোটি কোটি টাকা তুলেছে। ওর বেআইনি সম্পত্তির হিসেব আমি পুলিশকে দিয়েছিলাম। গ্রেফতার হয়ে ভালোই হয়েছে। বিধাননগর এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের বিবিধ অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। 2021 সালে ভোট পরবর্তী হিংসার মামলাতেও তিনি অভিযুক্ত। দেবরাজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুজনকে সম্প্রতি গ্রেফতার করে পুলিশ। হাইকোর্ট থেকে দেবরাজ একবার রক্ষা কবচও পেয়েছিলেন, দ্বিতীয়বার আর তা দেওয়া হয়নি। আদালত জানিয়েছিল, অদিতির 4 মাসের শিশু সন্তান রয়েছে, তাই তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হচ্ছে। তবে দেবরাজ তা পাবেন না। দম্পতিকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি। হাই নিউজ নেটওয়ার্ক।